স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সুমি ম্যাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা আলোচনা করব শাক্ত পদাবলী থেকে একটি পদ, আমার উমা সামান্য মেয়ে নয়। আলোচনায় যাওয়ার আগে তোমাদের জানিয়ে দিই, তোমরা যারা এখনো ভাবছো তোমাদের মেজর সাবজেক্টের সমস্ত নোটস তোমাদের চাই, কিন্তু কিভাবে, তাহলে আজই যোগাযোগ করো দুটি অফিসিয়াল নম্বরের যে কোনো একটিতে, 6295916282 অথবা 7076398606 নম্বরে। 6 মাসের কোর্সটি তোমরা পেয়ে যাচ্ছ মাত্র 99 টাকায়। পাশাপাশি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাসও তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে সময় নষ্ট না করে আজই রেজিস্ট্রেশন করিয়ে নাও 99 টাকার বিনিময়ে। এরপর চলে যাব আজকের আলোচনায়। আজকে যে পদটি আলোচনা করব, আমার উমা সামান্য মেয়ে নয়। তোমরা ব্ল্যাকবোর্ডে দেখতে পাচ্ছ এই পদটা হলো বাল্যলীলা পর্যায়ের পদ। বাল্যলীলা কাকে বলে? মহামায়ার বাল্যলীলা সম্পর্কিত যে পদগুলি আমরা পাবো সেটাই হলো বাল্যলীলা পর্যায়ের পদ। তাহলে লীলা কাকে বলে? লীলা কথার অর্থ হচ্ছে খেলা। আমাদের মতো সাধারণ মানুষের কাছে যেটা খেলা, দেবতাদের কাছে সেটা হচ্ছে লীলা। যেমন ধরো আমরা বিকেলবেলা খেলতে যাই, বিভিন্ন প্রকার খেলা খেলি, তো আমাদের কাছে এটা খেলা, আর দেবতাদের কাছে হচ্ছে এটা লীলা। লীলা দু প্রকার, অপ্রকট লীলা আর একটা প্রকট লীলা। তাহলে অপ্রকট লীলা কি? নিজেদের মধ্যে নিজে লীলা করলে বাইরে তার প্রকাশ না হলে সেটা হলো অপ্রকট লীলা। আর প্রকট লীলা হলো বাইরে লীলা প্রকাশিত হলে। যেমন ধরো ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য আবির্ভূত হলে যে লীলা ঘটে তাকে প্রকট লীলা বলে। এইটুকু আলোচনা করার একটা কারণ রয়েছে। এই যে বিষয়টা, যে দেবতাদের ঐশ্বর্য রূপের একটা বিষয় লক্ষ্য করি। আজকে যে পদটা পড়বো, আমার উমার সামান্য মেয়ে নয়, এই পদটাতেও কিন্তু বাল্যলীলার সাথে এই উমার একটা ঐশ্বর্য রূপের সংমিশ্রণ কিন্তু আমরা লক্ষ্য করব। এই পদের মাধ্যমে আমরা জানবো যে এই যে পার্বতীর একটা ঐশ্বর্য রূপ রয়েছে, এটা কার মাধ্যমে জানবো? মাতা মেনকার মাধ্যমে জানবো। শুধু এতটুকু তোমরা মনে রাখবে। এবার আমরা লাইন ধরে ধরে পদটি আলোচনা করব। আমার উমা সামান্য মেয়ে নয়, গিরি তোমারই কুমারী তা নয় তা নয়, স্বপ্নে হা যা দেখেছি গিরি কহিতে মনে বাসি ভয়। এই তিনটে লাইনের মধ্যে আমরা জানতে পারি মাতা মেনকা তার স্বামী গিরিরাজ হিমালয় আর তাদের কন্যা উমাকে নিয়ে মাতা মেনকা স্বপ্ন দেখেছে, এবং স্বপ্নটা দেখে মনের মধ্যে এক প্রকার ভয়ের সৃষ্টি হয়েছে। আর বলছে গিরিরাজকে, তোমারই কুমারী তা নয় তা নয়, উমা সামান্য মেয়ে নয়। কি এমন স্বপ্ন যেটা গিরিরাজকে বলতেও ভয় উপলব্ধি হচ্ছে? উমা সামান্য মেয়ে নয়, তার মধ্যে এক ঐশ্বর্য রূপ রয়েছে, তিনি যেন এক দৈব শক্তির অধিকারী। এবার দেখব যে স্বপ্নে মাতা মেনকা কি দেখেছে। পরের লাইন দুটোতে দেখব, ওহে কার চতুর্মুখ কার পঞ্চমুখ, উমা তাদের মস্তকে রয়, রাজরাজেশ্বরী হয়ে হাস্যবদনে কথা কয়। চতুর্মুখ মানে ব্রহ্মাকে বলা হয়েছে এবং পঞ্চমুখ মানে শিবকে বলা হয়েছে। আর মাতা পার্বতীর ঐশ্বরিক রূপটাকে বলা হয়েছে রাজরাজেশ্বরী। চতুর্মুখ কি? ব্রহ্মার 4টি মুখের কথা বলা হয়েছে। কেন ব্রহ্মার 4টি মুখ হলো? সৌন্দর্যময়ী অপরূপা তিলোত্তমা দেবতাদের যখন প্রদক্ষিণ করছিলেন, তখন তিলোত্তমা যেদিকে যাচ্ছিলেন সেদিকেই তাকে দেখবার জন্য ব্রহ্মার 4টি মাথা সৃষ্টি হয়। এবার প্রশ্ন আসে যে তিলোত্তমাকে কে সৃষ্টি করেছেন এবং কেন? খুব সংক্ষেপিত আকারে বিষয়টি জেনে নেব। তিলোত্তমাকে সৃষ্টি করেছিলেন বিশ্বকর্মা। সৃষ্টির কারণ, এক দৈত্য রাজা ছিল, নাম নিকুম্ভক। তার 2 পুত্র সুন্দ আর উপসুন্দ। এক সময় 2 ভাই অমরত্ব লাভের আশায় তপস্যায় বসেছিলেন। যথামতো তপস্যায় সন্তুষ্ট হয়ে ব্রহ্মা তাদের অমরত্বের বর দেন। বলেন যে তোমাদের কেউ কোনোদিন হত্যা করতে পারবে না, একমাত্র যেদিন তোমরা 2 ভাই পরস্পরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে সেইভাবেই তোমাদের মৃত্যু ঘটবে, অযথা নয়। অর্থাৎ মৃত্যুর কারণ হবে তোমরা দুজনেই। যথাযথ অমরত্ব পাওয়ার পর এরা যখন অন্যায় পথে চলে যায়, দেবতারা কোনো দিশা না পেয়ে বিশ্বকর্মার কাছে যায়। কিন্তু উপায় একটাই, 2 ভাই যখন পরস্পরের বিরোধিতা করবে, কিন্তু কিভাবে? তখন দেবতারা বিশ্বকর্মাকে বলেন এক অপূর্ব সৌন্দর্যময়ী নারী সৃষ্টির কথা।
তখন বিশ্বকর্মা ত্রিলোকের মধ্যে যত যা কিছু সুন্দরময়ী বস্তু রয়েছে সব কিছুকে তিলে তিলে একত্রিত করেছে। আর এই বস্তুগুলো তিলে তিলে একত্রিত করা হয়েছে বলেই কিন্তু তার নাম হয়েছিল তিলোত্তমা। যাই হোক, বিশ্বকর্মা এক অপূর্ব সৌন্দর্যময়ী নারী আবিষ্কার করে ফেললেন। এই তিলোত্তমাকে দেখার জন্য দেবতা, অসুর, স্বয়ং ব্রহ্মা, ইন্দ্রদেবেরও হৃদয় উদ্বেল হয়ে উঠেছিল। কারণ সে এতটাই সুন্দর, ইন্দ্রদেবেরও কিন্তু সহস্র চক্ষু তৈরি হয়েছিল এই নারীকে দেখবার জন্য। পাশাপাশি সুন্দর আর উপসুন্দর আর ব্যতিক্রম ছিল না, তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়, দ্বন্দ্বের সৃষ্টি হয়, দুজনেই সেই এক নারীকে পেতে চায়, এইভাবে দ্বন্দ্বের সৃষ্টি হয়, তাদের মৃত্যু ঘটে। তাহলে আমরা তিলোত্তমার কাহিনীটা জেনে নিলাম, অর্থাৎ তিলোত্তমা সৃষ্টির কারণ এই সুন্দর ও উপসুন্দর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির কারণ। এবার জানবো পঞ্চমুখ কি। পঞ্চমুখ মানে শিবের 5টি মুখের কথা বলা হয়েছে। শিবের যে এই পঞ্চমুখ আছে বলে শিবের পবিত্র সংখ্যা 5। কথিত আছে শিবের শরীর নাকি 5টা মন্ত্র দিয়ে গঠিত। শিবকে পঞ্চমুখ, পঞ্চাননও বলা হয়। অঘোর, এটা শিবের দক্ষিণ মুখ, এটা নির্দেশ করে শিবের ধ্বংসাত্মক দিক। বামদেব, এটা শিবের উত্তরমুখী মুখ, বামদেব হলো শিবের নারী দিক। সাধ্য, এটা শিবের পঞ্চমুখী মুখ, এটা শিবের সৃজনশীল ও ধ্বংসাত্মক দিক নির্দেশ করে। তৎপুরুষ, এটা শিবের পূর্বমুখী মুখ, এটা হচ্ছে অহংকার দিক। ঈশান, এটা হচ্ছে শিবের উত্তর পূর্ব মুখ, এটা হচ্ছে শিবের সর্বশক্তিমান দিক। এই যে মাতা মেনকা উমার ঐশ্বর্য রূপটি দেখতে পাচ্ছে, দেখে সে ভয় পাচ্ছে এবং গিরিরাজকে বলছে তোমার উমা সামান্য মেয়ে নয়। কেন নয়? কারণ এই উমা রাজেশ্বরী হয়ে মাতা পার্বতীর ঐশ্বরিক রূপ নিয়ে তিনি চতুর্মুখ অর্থাৎ ব্রহ্মা, পঞ্চমুখ অর্থাৎ শিবের মস্তকে রয়ে সে হেসে হেসে যেন তাদের সাথে কথা বলছে। এরপর কি হয়েছে দেখো। ওকে গরুর বাহন কালো বরণ জোর হাতেতে করে বিনয়। গরুর কার বাহন? বিষ্ণুর বাহন। বরণ কেমন? কালো। সে কি করছে? জোর হাতেতে করে বিনয় করছে। বিনয় মানে কি? বিনয় মানে হচ্ছে নম্র। অর্থাৎ মাতা মেনকা গিরিরাজকে বলছে ওই বিষ্ণুদেব সে কি করছে? নম্রভাবে আমাদের উমাকে সম্মান জানাচ্ছে, হাত জোর করে প্রার্থনা জানাচ্ছে। প্রসাদ ভনে মুনিগণে যোগ ধ্যানে যারে না পায়, তুমি গিরি ধন্য হে কন্যা পেয়েছ কি পূর্ণ উদয়। প্রসাদ ভনে মানে হচ্ছে রামপ্রসাদকে বলা হয়েছে। মনে রাখবে যে লাইনে পদকর্তার নামটা থাকবে সেই লাইনটাকেই আমরা বলবো ভনিতাংশ, পদটার ভনিতাংশ। রামপ্রসাদ সেন বলেছে তুমি গিরি ধন্য। কেন ধন্য? কি পূর্ণ করেছো বলে এরকম একটা কন্যা পেয়েছো। কন্যা রূপে কাকে? উমাকে পেয়েছো, যার মধ্যে ঐশ্বর্য রূপ রয়েছে। এই উমার ঐশ্বর্য রূপকে পাবার জন্য মুনিগণে যোগ ধ্যানে যারে পায় না তুমি তাকে পেয়েছো, গিরিরাজ কন্যা রূপে পেয়েছো, তাই তুমি ধন্য। এই হলো আজকের আলোচনা। লাইন ধরে আলোচনা করে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পারবে। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে।